So, Joy, welcome in this small podcast sessions. So, basically, আমরা এই সেশনটা অ্যারেঞ্জ করেছি শুধুমাত্র আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে যারা অলরেডি অস্ট্রেলিয়াতে পৌঁছে গিয়েছে এবং who are actually studying over there and doing very good in their individual perspectives departments এবং তাদের জার্নিগুলোতে তারা খুব ভালো করছে। তো সেই হিসেবে তাদের ফিডব্যাক একটা সেশন টাইপের আমরা করছি যারা ফিউচার স্টুডেন্ট যারা আছে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য যারা ইন্টারেস্টেড তাদের জন্য কিছু ইনফরমেটিভ একটা সেশন করা অ্যারেঞ্জ করেছি আমরা। সো সেই হিসেবে উই উইল স্টার্ট উইথ ইউ ফার্স্ট। উই হ্যাভ লট অফ স্টুডেন্টস, সো উই থট তোমাকে দিয়ে আমরা শুরু করি। তো সেই জন্যই। তো জয়, কেমন আছো? খুবই ভালো আছি আজিম ভাইয়া। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। আমি জানি তুমি ব্যস্ত, নো প্রবলেম। পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত সময় যাচ্ছে, বাট তারপরে যে তুমি একটু সময় দিয়েছো আমাদেরকে, এই জন্য উই আর ভেরি মাচ গ্রেটফুল টু। সো জয়, টেল মি, লাইফ ইন অস্ট্রেলিয়া and life in Bangladesh. So, what do you think about it? এটা আমি বলবো পুরো ডিফারেন্ট একটা থিং হয়ে গেছে আমাদের লাইফের জন্য। কারণ হচ্ছে বাংলাদেশে যেটা আমাদের পার্সপেক্টিভ অনুযায়ী আমরা দেখি যে টাইমটা অনেক জরুরি এখানে। অবশ্যই। ওইখানে মানুষটা হয়তো বা তাদের একটা 9 to 5 এর একটা জব আছে, বাট সেখানে 9:30 বা 9:40 হইলে প্রবলেম হয় না। বাট Correct. এইখানে নো, জাস্ট 9 to 9। Correct. 9 means 9। অ্যান্ড Correct. তুমি 9 বাদে যদি চিন্তা ভাবনাও করো তাহলে তুমি সেটাও কেউ যেতে পারবে না, কারণ এখানে প্রত্যেকটা জিনিস একটা শিডিউলের ভিতরে আছে। Correct. তোমাকে যদি বাস ধরে যেতে হয়, শিডিউল ধরতে হবে, সেম বাস। বিকজ এরা লেট করে না, লেট হইলেও 1 মিনিট লেট, সেটা 2, 5, 10, এটা কখনো এইভাবে এখানে হয় না। তো Okay. এখানে একটা জিনিসই তোমাকে শিখাবে, টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি ভাবে। আর তুমি যদি অবশ্যই। ডিসিপ্লিন আনতে পারো নিজের লাইফে, তো ইউ ক্যান বিকাম সাকসেস। ডেফিনেটলি, ডেফিনেটলি উই ডু বিলিভ দ্যাট। এবং এইটা একটা যে বড় বড় পরিবর্তন, অভ্যাসের একটা পরিবর্তন হচ্ছে, ডেফিনেটলি অ্যাড হুম ভ্যালু ইন ইউর লাইফ এজ ওয়েল, ইন ফিউচার স্টেপস এজ ওয়েল। হুম। সো জয়, তুমি ক্যানলি একটু তোমার পরিচয়টা দাও একটু নতুন করে, এবং তুমি কোথায় হ্যাঁ, পড়ছো, কোন ডিপার্টমেন্টে পড়ছো? ওকে। মাই নেম ইজ জুলিয়াস জয় বোস, অ্যান্ড কারেন্টলি আই এম স্টাডিং ইন উলঙ্গর ইউনিভার্সিটি ইন ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স। অ্যান্ড আমি বলবো যে উলঙ্গর ইউনিভার্সিটিটা ব্যাচেলার কম্পিউটার সায়েন্সের জন্য অনেক বেস্ট। কারণ হচ্ছে এইখানকার যে রিসার্চ গুলো থাকে বা যেখানে টিচার গুলো যেভাবে এক্সপ্লেন করে, সেটা অনেক প্রপার ওয়েতে। অ্যান্ড তুমি বুঝতেও পারবা, সেটাকে তুমি ইউটিলাইজ করে অনেক দূর যেতে পারবা, কারণ এরা অনেক ফ্রেন্ডলি। অ্যাজ ইউজুয়াল আমাদের বাংলাদেশি টিচাররা যেরকম হয় থিওরিটিক্যাল জিনিসটাকে বেশি প্রিফার করে, বাট হুম। এরা প্র্যাকটিক্যাল জিনিসটাকে সব থেকে বেশি প্রিফার করে। ওকে। এরা প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করে, যতক্ষণ না তুমি বুঝবা ততক্ষণ তুমি আস্ক করতে পারবা। এই সুবিধাগুলো আমি মনে করি যে বাংলাদেশে পাওয়াটা খুবই টাফ। পেলেও অনেকজনই হয়তো বা লাকি, বাট এইখানে সেটা না। এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টকে আর প্রত্যেকটা সময় তাদের যে আইডিয়াস গুলো আছে সেইগুলোও তারা এক্সপায়ার করতে পারে তাদের অবশ্যই। সাথে। সো ওকে। এটা অনেক ইজি থিং তাদের জন্য, হুম। যারা এক্সপ্লোর করতে চায় তাদের সাবজেক্ট নিয়ে বা জানতে চায় বা ইন্টারেস্টেড যে যদি কোনো তারা রিসার্চ করতে চায়, সেই ক্ষেত্রেও এখানে অনেক ওয়েজ অ্যান্ড সুবিধা আছে আমি বলবো। জয়, তুমি তো আহ, অস্ট্রেলিয়া নিয়ে অনেক আগে থেকেই খুব মানে ইন্টারেস্ট ছিল এবং খুব হুম হুম খাটো করছিল, এবং আমাদের উই হ্যাড এ গুড স্মুথ ট্রানজিশন জার্নি ওভার হুম দেয়ার। সো হুম আমি হুম। একটু জিজ্ঞেস করতে চাই এই কারণে যে তোমার অস্ট্রেলিয়াকে চুজ করার পেছনে মেইন রিজনটা কি যদি একটু বলতে, মানে হোয়াট মোটিভেটস ইউ টু চুজ অস্ট্রেলিয়া? মানে একটু এসওপি টাইপের না, যে সিম্পল বাচ্চা, তোমার কেন, তোমার অথেন্টিক্যালি কেন ভালো লেগেছে? হ্যাঁ, আমি মনে করি যে আমি যদি এখন মেইন মেইন কান্ট্রি গুলো আমরা যেটা চুজ করি, যারা স্টুডেন্ট আছে ধরি যে কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া। তো হুম। আমি মনে করি যে অস্ট্রেলিয়াতে আসা এই মুহূর্তের জন্য বা এখন আমাদের জন্য যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বেস্ট। কারণ ইজি ওয়ে টু গেট দা ইউনিভার্সিটি অ্যান্ড ইজি ওয়ে টু গেট অল দ্য প্রসেস ডান। অ্যান্ড তুমি তোমার বেস্ট সাবজেক্ট কোর্স সাবজেক্ট গুলো বা এই যে আমি যেটা বললাম এজ ইউজুয়াল আগে, যে তুমি তোমার পছন্দের সাবজেক্ট গুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করতে পারো। সেটা হয়তো বা ইউএস এর বিভিন্ন ইসের ক্ষেত্রে তুমি এখানে অল অল র্যাঙ্কিংটাও ভালো পাচ্ছ। যে কারেক্ট। ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা অনেক বেটার, তুমি একটা বেস্ট ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছ। যে কারেক্ট। অপরচুনিটিটা তুমি ওইখানে তুলনামূলকভাবে খাটাতে পারবে না, যেটা এইখানে ইজি।
অ্যান্ড কারেক্ট। তুমি যদি জিনিসটাকে সঠিক ওয়েতে নিয়ে যাও, তাহলে আমি বলবো যে অস্ট্রেলিয়া বেস্ট। কারণ এখানে আহ, মেয়েদেরকে নিয়ে বলো, সবার জন্য একটা নিরাপত্তার অনেক অনেক পরিমাণে এরা সেফটি জিনিসটা মেনটেন করে। কোনো ক্রাইম নাই, কোনো কিছু নাই। এক্স্যাক্টলি। তুমি মেয়েরা আমি দেখি যে রাত 3টা 4টার সময় এখানে রাস্তা দিয়ে সেফলি তারা বাসায় যেতে পারে, তাদের কোনো হেডেক নাই। তো যদি তুমি সেফটি, নিজের নিজের সেফটির কথা বলো প্লাস স্টাডি বলো, দুইটার জন্যই বেস্ট হবে এখনকার ক্ষেত্রে অস্ট্রেলিয়া। ওকে। সো থ্যাংক ইউ জয়, এটা আসলে একটা ভালো একটা বিষয়, এবং এইতে করে হয় কি আমরা আমাদের যেসব লার্নিংস গুলো আছে, এবং আমার গতানুগতিক ভাবে দেশে আমরা যেভাবে বড় হয়ে উঠি বা বেড়ে উঠি, তার হুম পাশাপাশি যে হুম ডিফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশনে আমরা যদি বাইরের দেশে পড়তে যাই, তখন আমরা ডিফারেন্ট কালচার সম্পর্কে জানতে পারি, হুম ডাইভার্সিটি হুম একটা হুম বড় হুম বিষয়। হ্যাঁ, হুম আমাদের হুম হুম বর্তমান সময়ে যদি আগে এগিয়ে যেতে চাই আমরা। তো থ্যাংক ইউ ফর ইউর থটস। সো জয়, হাউ ইজ দ্য লিভিং এক্সপিরিয়েন্স ইন সিডনি? তুমি তো এখন সিডনিতে আছো নাকি সম্ভবত? হুম 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 হাউ ইজ দ্য লিভিং এক্সপিরিয়েন্স? আমি সিডনিতে আছি আর ভাইয়া। এখনকার তুলনায় একটু সিডনির লিভিং এক্সপেন্স বা কস্ট বেড়ে গেছে। বাট যদি সিঙ্গেল ওয়েতে থাকতে চাই, তো আমি বলবো যে 200 বা 240-তে তারা তাদের মিল ইনক্লুড করে ইজিলি থাকতে পারবে। এটা উইকলি হিসাব করে, কারণ এখানে সবকিছুই উইকলি কারেক্ট, ভাবে তারা কারেক্ট, ডিফাইন করে। কারেক্ট। এখানে মান্থলিটা নাই, যেটা আমরা ইউএসএ তে দেখতে পাই, বাট এখানে না। এখানে প্রত্যেকটা জিনিস উইকলি। তুমি উইকলিতে যেটা, যে এখানে যা করো, জব করো বা তুমি হচ্ছে ই করো, তারা উইকলি পে করবে, তোমাকে উইকলি পে করতে হবে, এইটাই। আর আমি একটা জিনিস বলবো সবার জন্য, যারা আসতে চাচ্ছে, তারা যদি আসতে চায় অবভিয়াসলি আগে থেকে কন্টাক্ট করে আসার জন্য, কারণ এখানে এসে পেলেও মন মতো পাবে না। আর যদি ওখান থেকেও কোনোভাবে তারা ই না করতে পারে, তাদের রিলেটিভস যারা আছে বা যারা ফ্রেন্ড আছে, তাদের হেল্প নেওয়ার জন্য এখানে একটা বন্ড মানি, যেটা আমরা করি, বন্ড মানি দিতে হয়। তো এইটা ইউজুয়ালি সবার জন্য একটা হেডেক হয়ে যায় যে কিভাবে বন্ড মানি দেবে, কে পছন্দ। বাট তারপরেও এ বাদেও মার্কেট প্লেস আছে আমাদের ইজিলি অ্যাক্সেস নেওয়ার জন্য। প্রত্যেকটা ইসে তারা তাদের ছবি থেকে শুরু করে সবকিছু দিয়ে যায়, তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, এইখানেও ইজিলি পেতে পারো, এটা কোনো বড় বিষয় না। বাট আমি বলবো আগের তুলনায় এখন একটু এক্সপেন্সিভ হয়ে গেছে বাসাটা, কারণ আম, আগের থেকে তুলনামূলক এখন স্টুডেন্ট খুব বেশি স্বাভাবিক, এইদিকে আসতেছে খুব অস্ট্রেলিয়াতে। খুব স্বাভাবিক। সো তুমি যেহেতু সিডনিতে আছো, হুম বিসাইড দ্যাট তুমি তো নিশ্চয়ই অন্যান্য প্রভিন্স গুলো, অস্ট্রেলিয়াতে অন্য প্রভিন্স গুলো খুব খুব ভালো একটা পজিশন আছে। সো হুম ওভারঅল হুম যদি হুম আমি অস্ট্রেলিয়ার বিভিন্ন লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, তুমি তো বিভিন্ন স্টুডেন্টের হুম সাথে মিশেছো, কথা বলেছো। সো হুম ওভারঅল হুম হুম। লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে তোমার কাছে কেমন মনে হয় যে অস্ট্রেলিয়া ওয়ার্থ চয়েস ফর স্টুডেন্টস টু মুভ অন? I think so, and everybody think that because they are here to study in this place, and they get the best job for here, ওকে। and they have the most facilities in their time period। কারণ তারা হচ্ছে এইটাকে ইউটিলাইজ করে, সিডনি একটা হার্ব যেটা আর কি পুরো অস্ট্রেলিয়াকে তোমার তুলনামূলকভাবে লিঙ্ক করছে। অ্যান্ড আমি বলবো যে এখানকার অপরচুনিটিজ অনেক বেশি, কারণ এখানে তোমার টেকনোলজি বেসড বলো বা সোশ্যাল কোনো ওয়ার্কিং থেকে শুরু করে বিজনেস, সবকিছু এখানে একটা হার্ব হিসেবে তৈরি হয়ে গেছে। কারণ আমাদের এই সিডনির পাশেই ক্যানবেরা। তো ক্যানবেরাটাকে তারা প্রায়োরিটি না দিলেও সিডনিটাকে অলওয়েজ প্রায়োরিটি দেয় সবকিছুর ক্ষেত্রে। আর সিডনিতে মূলত বেস্ট বেস্ট ইউনিভার্সিটি গুলো আছে, যেখানে স্টুডেন্টরা মনে করো যে, সাপোজ আমরা যদি ধরি আমারটা উলঙ্গন ইউনিভার্সিটি 161 ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। আরো আগে আসতেছে ইউটিএস আছে 91। দে আর দ্য বেস্ট ইউনিভার্সিটিজ টু স্টাডি ইন অস্ট্রেলিয়া। That's why I think the main reason all the countries from the other people come here to study in Australia, and I think they have the best degree for their future. শিওর, That's the main thing. শিওর, শিওর, ডেফিনেটলি, ডেফিনেটলি। জয়, তুমি কাইন্ডলি একটু তোমার ইউনিভার্সিটি নিয়ে বলো, যে তোমার ওখানে স্টাডি এনভায়রনমেন্টটা কেমন, হাউ 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 ইজ ইউর ফেসিং ওভার দেয়ার, মানে তোমার ডিফারেন্সটা Okay. অবশ্যই ডেফিনেটলি ডিফারেন্স হবে, কিন্তু এনভায়রনমেন্টটা নিয়ে বলো হ্যাঁ যে ইট ইজ ফ্রেন্ডলি টু দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের জন্য কেমন ফ্রেন্ডলি? হ্যাঁ, আমি বলবো ইউনিভার্সিটি অনেক ফ্রেন্ডলি, অনেক হেল্পফুল। বিশেষ করে তোমার প্রফেসররা বা যারা লেকচারার আছে, তারা বেশি হেল্পফুল। কারণ তুমি যতক্ষণ না বুঝবা, তারা তোমাকে বোঝানোর চেষ্টা করবে। মানে তোমার ইচ্ছা নেই, বাট তাদের ইচ্ছা বেশি, এরকম একটা অবস্থা। ওকে, যে তুমি কেন দ্যাটস বুঝবা না, বুঝতে চাবা না কেন, গ্রেট। বোঝো, বোঝার চেষ্টা করো।
তো আমি বলবো অনেক ফ্রেন্ডলি। আর যারা তোমার অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে যারা কমিউনিটি অন্য কমিউনিটি থেকে আসছে, তারাও মনে করো যে অনেক কিছু থেকে বিতাড়িত, আমাদের কালচার তাদের কালচার ম্যাচ করে না, বাট অবশ্যই। তারপরেও তারা হেল্প করবে তোমাকে গ্রুপ স্টাডি ক্ষেত্রে। কারণ এখানের বিষয়টা হচ্ছে অ্যাসাইনমেন্ট প্লাস স্টাডি দেন এক্সাম। বাট মেইন যে বিষয়টা হচ্ছে এখানে ওকে। গ্রুপিংটা অনেক আর কি একটা মেইন সেক্টর হয়ে দাঁড়ায়, বিকজ তারা সবসময় তোমাকে একটা গ্রুপের ভিতর রাখতে চেষ্টা করে, যেখানে ইন্ডিভিজুয়ালি স্টুডেন্ট তাদের আইডিয়া, তাদের যে নলেজ তারা বেস্ট হিসেবে আসছে, সেটা জেনারেল হোক বা যেখানেই হোক, কেউ ব্রিলিয়ান্ট হইতে পারে, কেউ তার থেকে একটু মিডিয়াম হইতে পারে, বাট একসাথে যে আর কি প্রোগ্রেসটা হয়ে যেটা আউটপুটটা আসে, তারা এটা বিলং করে বা তারা এটা বিশ্বাসী যে ওইটাই তাদের জন্য দরকার। তাদের জন্য আই থিঙ্ক মেনই না। আর আরেকটা বিষয় হচ্ছে এখানকার প্রফেসরদের মেল করলে ইজিলি তারা মনে করো যে রিপ্লাই দেয় একদম, আই থিঙ্ক 15 মিনিটস 20 মিনিটসের ভিতরে। এইটা সবার জন্য একটা বড় হেডেকের থেকে কম, বিকজ তোমার যদি কোনো প্রবলেম হয়, তুমি যদি কোনোভাবে না যেতে পারো, তো তারা তোমাকে হেল্প আউট করতেছে। এইটা ইউজুয়ালি কোথাও দেখা যায় না। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস বলবো যে ইউনিভার্সিটির ক্ষেত্রে, ইউনিভার্সিটি অনেক সুন্দর, অনেক কনভিনিয়েন্ট, তুমি ইজিলি অ্যাক্সেস পাবা সবকিছু, তুমি ইজিলি করতে পারবা, ইজিলি তুমি ও তোমাকে তোমার আইডি কার্ড দিবে, আইডি কার্ডে তুমি সবকিছু ইউজ করতে পারবা, ওইখানে সবকিছু ইনক্লুডেড থাকে। এই ব্যতীত তোমার আমরা যারা আইটিতে আছি, আইটির জন্য নিউ নিউ ইনভেনশন বিল্ডিং তৈরি করতেছে, যার ফলে আমরা আরো টেকনোলজি বেসড আগায় যাচ্ছি। তো ওরা ওদের চিন্তা ভাবনা ফিউচারে ওদের মেন আমরা বলি আইবিএম সুপার কম্পিউটার ওদের যে এটা, ওরা ওইখান থেকে উলঙ্ঘন থেকে এটা চলতেছে। এন্ড এটা অনেক অপরচুনিটিস সবার জন্য, যারা আমার মতো কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড খুবই শখ বা আইবিএম নিয়ে তাদের একটু চিন্তা ভাবনা আছে, তাদের জন্য একটা অলরাইট। আহ, আহ, মানে ইজি হয়ে হবে এখানে তাদের কাজ করার সুযোগ পাওয়ার। কারণ ইউনিভার্সিটি তোমাকে একটা এট দ্য এন্ডে তোমাকে সুযোগ দিবে। ওখানে এরকম একটা প্রসেস আছে যেখানের মাধ্যম দিয়ে তুমি তাদের জব আগে থেকেই পেতে পারো। এটা কারেক্ট। এটাও একটা বড় সুযোগ তাদের জন্য, সবার জন্য, যারা আর কি সবকিছু থেকে আর কি করতে চায় বা যারা কাজে লাভ করে এই বিষয়টা নিয়ে আইটির উপরে, তাদের জন্য আরো বেশি সুবিধা। তো কারেক্ট। মনে করো ইউনিভার্সিটি তোমাকে অলওয়েজ বা সবকিছু দিয়ে হেল্প করার চেষ্টা করবে, তুমি যদি সেটাকে ইউটিলাইজ করতে পারো, তুমি বেস্ট হয়ে বের হবা, ওভারকাম করবা। ডেফিনেটলি, 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 অবশ্যই নিজের একটা অবশ্যই চেষ্টা থাকতে হবে স্টুডেন্টদের। হুম ভাই, হুম একটা কমন কোয়েশ্চেন সেটা সবসময় স্টুডেন্টরা করে, হুম এবং তোমারও ছিল, তুমি যখন এনরোল হুম করছিলে তখন ছিল। তো কমন কোয়েশ্চেনটা হচ্ছে, জয়, অস্ট্রেলিয়াতে গিয়ে কি সাথে সাথে চাকরি পাওয়া যায়? এইটা আসলে আমি বলবো এক একজনের এক এক মত থাকে, আর এক একজনের এক এক লোক থাকে। কারণ হচ্ছে এটা আপ টু তোমার, সম্পূর্ণ তোমার উপরে। কারণ যদি কেউ পরিচিত থাকে সেটার বিষয় আলাদা, তুমি যদি ট্রাই করো সেটার বিষয় আলাদা। বাট এখানে আমি বলবো না পাওয়া যায় না, অবশ্যই পাওয়া যায়। তুমি এক্স্যাক্টলি। খুঁজলে এখানে জবের অভাব নাই, এখানে জব অনেক আছে। আমরা যেহেতু একটু বাংলাদেশি মানুষ, আমাদের একটু লাগে অড জব গুলো করতে। বাট অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যেহেতু আমাদের 24 আওয়ার্স ফোর্টনাইটে 48 আওয়ার্স দেওয়া, তো আমাদের এই জন্য একটু চেপে যেতে হয় সবকিছুর ক্ষেত্রে। বাট আমরা তারপরে অনেক ভালো ভালো জব আছে, অনেক কিছু ক্লিনিং সেক্টর আছে এখানে, তারপরে বেকারি সেক্টর আছে। যারা কুক বেকারি শিখে আসতে পারে তাদের জন্য আরো ভালো, ইজি টু গেট। এখানে অনেক সুপার মার্কেট আছে, তারা অনেক বড় কোম্পানি হিসেবে তোমাকে ই করবে, প্রোভাইড করবে তুমি অ্যাপ্লাই করলে, ট্রাই করলে। অ্যামাজন আছে, গুগল আছে। গুগলের বিষয়টা বলবো না, বাট অ্যামাজনে কিছু ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসেও আমরা, বা আমরা মনে করি আমাদের একটা সমস্যা যে ওয়্যার হাউস মিনস অনেক হার্ড জব, বাট এরকম না। ওয়্যার হাউসেরও অনেক সেক্টর থাকে, আমাদের বাংলাদেশে যেরকম ক্লিনিং থেকে শুরু করে এক একজনের এক একটা সেক্টর আছে, এখানেও সেক্টর আছে অনেক ভাগ। বাট এই জিনিসটাই আমরা স্কিপ করে যাই, আর এই জিনিসটা আমরা বুঝি না। অনেকজন মানুষ ভাবে যে আমরা লেবার হিসেবে কাজ করতে পারি, বাট নো, এখানে লেবার বাদেও আমরা অনেক ভাবে কাজ করতে পারি, এজ এ স্টুডেন্ট হিসেবেও, পার্ট টাইম হয়ে বা ক্যাজুয়াল হয়ে। কারণ হচ্ছে এখানে আমাদের ক্ষেত্রে যখন 48 আওয়ার্সটা ফোর্টনাইটের বিষয়টা আসে, তখন আমাদের বিষয়টা ক্যাজুয়ালে চলে যায় বা পার্ট টাইম। বিকজ আমরা পার্ট টাইমটা মোজ দিতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের ল্যাব থাকে, লেকচার থাকে, এটা আমাদের জন্য পসিবল হয়ে যায় না। বাট আমরা ক্যাজুয়াল 3 দিন 24 আওয়ার্স আমরা উইকে, এটা পসিবল, এটা কোনো বড় বিষয় না। আর এখানে জবের
অভাব আমি বলবো না, তার কারণ হচ্ছে জব ক্রাইসিসটা নাই, এর কারণ তোমার এখানে মেয়েদের জন্য সুবিধাটা আরো বেশি। কারণ মেয়েদেরকে ইজিলি ভাবে আর কি বেকারি শপ বা রেস্টুরেন্ট গুলো বা হাউসকিপিং কিছু আছে তোমার হোটেল, অনেক বড় বড় কোম্পানিজ লাইক পুলম্যান, তারপরে হচ্ছে ক্রাউন। ক্রাউন ইজ এ ব্র্যান্ডেড নেম ফর দ্য হাউসকিপিং অ্যান্ড দ্য হোটেল, and they are just doing their best for giving the job in the student sector. তো ইজি, বাট ট্রাই করে যেতে হবে তোমাকে, ট্রাই করতে হবে, তাইলে কারেক্ট। তুমি অবশ্যই করবো। সো জয়, আমি আর বেশি কোশ্চেন করবো না। বেসিক্যালি আমি তোমাকে হুম আগে বলেছি এটা টোটাল একটা হুম হুম ইনফর্মাল ইনফো সেশন। সো হুম। আমাকে বলো যে তোমার আহ, তোমার দৃষ্টিকোণ থেকে একটা স্টুডেন্টের বিফোর মানে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করার কিছু, একটা স্টুডেন্টের কোন কোর বিষয়গুলোতে নজর দেওয়া উচিত যাতে তার পুরো জার্নিটা স্মুথ হয়? ঠিক আছে, তোমার মধ্য Okay, থেকে আমি তোমার। বলবো, Yeah, আমি বলবো কি যে একটা স্টুডেন্টকে অলওয়েজ কিছু কিছু জিনিস ভেবে রাখতে হবে। এক হচ্ছে পেশেন্টের খুব প্রয়োজন, যেটা আমাদের এক্স্যাক্টলি, ভিতর অবভিয়াসলি নাই। কারণ অস্ট্রেলিয়া আসাটা একটা রিজিকের মতো, তোমাকে এক্স্যাক্টলি, লাকও থাকতে হবে আর তোমাকে ট্রাই করে যেতে হবে। আর সব থেকে বড় বিষয় এখানে যে আহ, কাগজের যে বিষয়গুলো, ডকুমেন্টস গুলো, এইগুলো প্রপারলি ভাবে প্রোভাইড করা, যাতে কোনো কিছু না লুকানো। আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু লুকানোর চেষ্টা করে বা অনেক কিছুই করে। এইটা তাদের ভুল, বড় ভুল। কারণ তারা যতই হোক এট দ্য এন্ডে যদি কোনো ঝামেলা হয়, তারা ধরা পড়ার সুযোগ থাকে অনেক বেশি, সো কারেক্ট। এটা রিস্ক হয়ে যায়। তো আমি বলবো কি যে প্রত্যেকটা, আমরা যেটা অ্যাজ ইউজুয়াল করে আসি, নোটারি থেকে শুরু করে ডকুমেন্টস গুলো সিএ দিয়ে আর কি প্রপারলি ভাবে ইভ্যালুয়েশন করা। দেন আর কি মনে করো যে আম, আমি বলবো ডকুমেন্টসটাই মেন। অ্যাপ্লাই করা থেকে শুরু করে, অ্যাপ্লাইয়ের একটা ডেট থাকে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়াতে। অ্যাপ্লাইয়ের ডেট থেকে অ্যাপ্লাইটা আমরা যাতে আগে আগে করি, কারণ আম, এখনকার পরিস্থিতি, আহ, আমি বলতে পারবো না আজিম ভাই, বাট আগে যেহেতু আমি যখন করছি তখন আমি মেতে অ্যাপ্লাই করছি, রাইট? মেতে হুম, এটা ছিল তোমার দেশ। মেতে অ্যাপ্লাই করে দেন আমাকে কত দিন অপেক্ষা করতে হয়েছে, বিকজ তাদের কোনো গ্যারান্টি নেই যে 5 দিনে চলে আসবে বা 7 দিনে। তারা কারেক্ট। তাদের আমাদের যে ডকুমেন্টস গুলো আছে, ডকুমেন্টস গুলো প্রপারলি ভাবে তারা চেক করে, আমাদেরকে ইভালুয়েট জিটিয়ে করে, দেয়। আর প্রপার ইভালুয়েশনের পরে অফারটা এবারে ইয়া এটাই দেয়। এটা এটা ইজি থিং ভাবলে হবে না যে আমরা এক্স্যাক্টলি, 7 দিনের ভিতর পেয়ে যাবো। কেউ এটা বলতে পারে না যে 7 দিনে পাবো না, 10 দিনে পাবো না, 20 দিনে পাবো। এটা ইউনিভার্সিটির ব্যাপার, আপ টু ইউনিভার্সিটি যে তারা কি করবে কারেক্ট। তোমাকে নিয়ে, সেটা একটা বিষয়। তো আমি বলবো যে তোমার ডকুমেন্টস যদি প্রপারলি ঠিক থাকে, তুমি ইজিলি একদম অ্যাক্সেস পাবা তাদের, বা ইজিলি তোমাকে চুজ করবে। তোমার ইউনিভার্সিটি থেকে অফার লেটার তোমাকে দিবে, দেন অফার লেটার দিয়ে তুমি আস্তে আস্তে প্রসিড শুরু করবা Perfect, এইভাবে। perfect, Joy, perfect. Joy, last not but not the least. So, how's your journey experience with us? How's the journey with Atlas Study Consultant? So, ছোট করে যদি তুমি একটু বলো। আমি বলবো যে আমার লাইফের আর কি যত দুঃখ কষ্টের দিন সবই আজিম ভাইয়ের সাথে গেছে। কারণ হচ্ছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত আমরা এই নিয়ে ডিসকাশন করতাম যে কবে কি হবে, আমরা কবে কি যাব, কবে কি করব না করব। তারপরে হচ্ছে একটা দিন চলে আসলো। আমি আজিম ভাইয়ের সাথে বেসিক্যালি অনেক ফ্যামিলিয়ার ছিলাম, বিকজ তার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল। আমরা দুজন মিলে অনেক বিষয় নিয়ে অনেক ডিসকাশন করছি, অনেক কিছু চেঞ্জ করছি। দেন আমাদের পারফেক্টলি যেটা আসে আউটপুট, আজিম ভাই আমাকে অনেক হেল্প করছে। অ্যাটলাস এডুকেশন আমি বলবো অনেক হেল্পফুল ছিল আমার জন্য, বিকজ তারা আমাকে যত সকল ডকুমেন্টস দিয়ে প্রোভাইড করছে, হেল্প করছে প্রত্যেকটা ডকুমেন্টস ঠিক করার ক্ষেত্রে। কারণ আমাদের স্টুডেন্ট হিসেবেও আমাদের কাগজে অনেক কিছু চেঞ্জেস থাকা দরকার হয়, যেটা আমরা ইউজুয়ালি জানি না। তো এইভাবেই আমি মনে করি যে আমার লাইফটা ইজি করে দিছে আসার জন্য, বিকজ আমিও অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অনেক টেন্স ছিলাম যে আমার কি হবে, এটা ইউজুয়ালি সবাই থাকে। Correct. বাট এট দ্য এন্ডে আমরা সাকসেস হয়েছি। Thank you. That's it. That's it. So, Atlas Study Consultant is always here to support হুম from all over the site. So thank you so much, Joy, for your valuable time. আহ, যদিও বা একটা ইনফর্মাল সেশন ছিল, আমরা চিন্তা করেছিলাম তোমার আমাদের যতগুলো স্টুডেন্ট যারা সাকসেসফুলি অস্ট্রেলিয়াতে চলে গিয়েছে তাদের সাথে আমরা একটু ফিডব্যাক সেশন করি, তারা জার্নি কেমন হচ্ছে, কি অবস্থা। সো এতে করে হচ্ছে কি আরো যেসব স্টুডেন্টরা ইন্সপায়ার হবে, হুম। যারা যারা অবভিয়াসলি, কারণ স্টুডেন্ট বাইরে স্টাডির জন্য চিন্তা ভাবনা করছে, তারা ইনফরমেশন কিছু ইনফরমেশন পাবে এই ইনফর্মাল সেশন গুলোর মধ্যে দিয়ে।
তো এই জন্যই বেসিক্যালি আহ, একটা চিন্তাধারা হুম, ছিল আমাদের। সো থ্যাংক ইউ সো মাচ জয় এগেন ফর ইউ ভ্যালুয়েবল ঠিক টাইম, আছে এন্ড ভাইয়া। we at Let's Study Consultant always wish you all the very best এবং থ্যাংক ইউ। অ্যাডভান্স ঈদ মোবারক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবা, দেখা হবে ইনশাল্লাহ।